কর্তৃপক্ষের একটা নিয়মিত অভিযানের অংশ হলো অবৈধ বা অনুমোদনবিহীন ভবনগুলো অপসারণ। সেটিরই নিয়মিত অভিযানের একটা অংশ হচ্ছে আজকের এই সৈকতপাড়া এলাকা। এখন মানে আমাদের কাজ হচ্ছে জনগণকে সচেতন করা। আমরা আশা করছি যে তারা সচেতন হচ্ছে এবং তারা আসলে অনুমোদনের জন্য আরেকটু বেশি সক্রিয় হচ্ছেন, যেটা হয়তো কিছুদিন আগেও এতটা ছিল না। এই সৈকতপাড়ার এই অংশটুকু ফ্যাক্টরি এবং এইখানকার যে ভবনগুলো আছে এগুলোর অনুমোদন নাই ভবন নির্মাণের, যার কারণে আজকের এই অভিযান। আমরা দুটি ভবনে আজকে অবস্থান। আমি এই মালিককে তা জানি না, কারণ কেউ আমাদের সামনে আসেনি। আমরা আজকে এসেছি যে আমাদের অনুমোদিত খোঁজ নিয়ে আমাদের মতো করে আমরা এসেছি। এটা নিয়মিত অভিযানের একটা অংশ, এরকম করে নিয়মিতভাবেই করা হবে। তাদেরকে দিচ্ছি যে যারা অনুমোদন নাই তারা যেন অনুমোদন প্রক্রিয়ার মধ্যে দ্রুততম সময় আসে। তারা আমাদের অফিসে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যোগাযোগ করে এবং অনুমোদনের জন্য যে প্রসেস সেটা যেন তারা স্টার্ট করে, তা না হলে মানে ধারাবাহিকভাবে এই কাজটি চলতে থাকবে। বলা যায় না এর পরের দিন হয়তো মানে আরেকটা অনুমোদন বিল পাবে, সেটা যেটা আছে সেখানে চলে যাব, ফলে তার ক্ষতি হবে। এখন আমরা মোবাইল কোর্টের বিষয় যেটা হচ্ছে কি অন দ্য স্পট যদি আমরা মানে দোষী ব্যক্তিদের পাই আমরা সেখানে শাস্তি দিতে পারি। তো আজকে যেহেতু আমি কাউকে পাইনি, ফলে আমরা কাউকে শাস্তি দিতে পারছি। অনুমোদনবিহীনভাবে কোনো ভবনই নির্মাণ করা যাবে না, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বার্তা মূলত